1812 সালের এক গরম দুপুর। সুইস অভিযাত্রী জোহান লুডভিগ বুখার্ড আরব বণিক বেশে মধ্যপ্রাচ্যের মরুভূমি পেরিয়ে যাচ্ছিলেন। তার লক্ষ্য ছিল প্রাচীন শহরগুলোর সন্ধান করা এবং আরব অঞ্চলের অজানা ইতিহাসকে পৃথিবীর সামনে তুলে ধরা। স্থানীয়দের কাছ থেকে তিনি শুনেছিলেন এক রহস্যময় হারানো নগরীর কথা, যেখানে পর্বতের বুকে খোদাই করা ছিল অগণিত মন্দির ও সমাধি। তবে এটি খুঁজে পাওয়া সহজ ছিল না। সে সময় পেত্রা ছিল কেবলই এক কিংবদন্তি এবং বাইরের লোকদের সেখানে প্রবেশের অনুমতি ছিল না। তাই বুখার্ড নিজের পরিচয় গোপন করেছিলেন। তিনি শেখ ইব্রাহিম ইবনে আবদুল্লাহ নামে ছদ্মবেশে ইসলাম ধর্মের অনুসারী সেজে ভ্রমণ করেছিলেন। এই ছদ্মবেশেই তিনি স্থানীয়দের বিশ্বাস অর্জন করেন এবং একদিন দাবি করেন যে তিনি একটি পবিত্র কোরবানি দিতে চান, যা নাকি পাশের এক প্রাচীন জায়গায় করা উচিত। স্থানীয়রা তাকে সেই প্রাচীন স্থানে নিতে রাজি হয়ে গেল। স্থানীয় গাইডদের সঙ্গে নিয়ে তিনি সরু গিরিখাত পেরিয়ে সামনে এগোলেন। খানিকটা পথ চলার পরই হঠাৎ তার চোখের সামনে উদ্ভাসিত হল এক অবিশ্বাস্য দৃশ্য। পাথরের মধ্যে খোদাই করা বিশাল এক স্থাপনা। এটাকে স্থানীয়রা বলতো আল খাজনে বা দ্য ট্রেজারি। এর সুবিশাল স্তম্ভ ও অলঙ্কৃত নকশা দেখে বুখার্ড স্তব্ধ হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন এটাই সেই হারানো নগরী, যার কথা ইতিহাসের পাতায় ছিটে ফোটা উল্লেখ রয়েছে। আরও ভেতরে প্রবেশ করে তিনি দেখলেন বেলে পাথরে খোদাই করা অসংখ্য সমাধি, রাজপ্রাসাদ, জলবাহী ব্যবস্থা এবং একটি বিশাল অডিটোরিয়াম। কিন্তু তিনি জানতেন, যদি তিনি বেশি কৌতূহল দেখান তাহলে স্থানীয়রা তাকে সন্দেহ করতে পারে। তাই তিনি সেখানে খুব বেশি সময় কাটালেন না। নিজের আবিষ্কারের কথা মনে গেঁথে রেখে ফিরে এলেন এবং পরবর্তীতে তার নোট ও বিবরণ ইউরোপের কাছে পাঠালেন। এই নীরব অভিযানের মাধ্যমেই আধুনিক বিশ্ব পেত্রার সন্ধান পায়। বুখার্ডের লেখা পড়ে প্রত্নতান্ত্রিকরা সেখানে গবেষণা শুরু করে এবং ধীরে ধীরে এই হারিয়ে যাওয়া নগরী আবার বিশ্বের সামনে উন্মোচিত হয়। আজ জোহান লুডভিগ বুখার্ডের সেই দুঃসাহসিক অভিযানের জন্যই আমরা পেত্রার ইতিহাস জানতে পারি। এক নগরী যা হাজার বছর ধরে মরুর বালির নিচে ঘুমিয়েছিল। পেত্রা জর্ডানের দক্ষিণ পশ্চিমে অবস্থিত। বিস্ময়কর এই প্রাচীন নগরী রোজ রেড সিটি বা গোলাপি পাথরের শহর নামে পরিচিত। এটি খ্রিস্টপূর্ব ৪র্থ শতকে নাবাতীয় সাম্রাজ্যের রাজধানী ছিল এবং একসময় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে উঠেছিল। নগরীটি পাহাড় ও মরুভূমির মাঝে লুকিয়ে থাকা এক বিস্ময়, যেখানে প্রবেশ করতে হয় একটি সরু ও দীর্ঘ গিরিখাত পেরিয়ে। এই গিরিখাতের শেষ প্রান্তে চোখ ধাঁধানো আল খাজনে বা দ্য ট্রেজারি দাঁড়িয়ে আছে, যার বিশাল ও শৈল্পিকভাবে খোদাই করা পাথরের সম্মুখভাগ যুগ যুগ ধরে ইতিহাসের এক নিদর্শন বহন করে আসছে। পেত্রার স্থাপত্য নিঃসন্দেহে
অনন্য। পুরো নগরীটি পাহাড় কেটে তৈরি করা হয়েছে, যেখানে রাজকীয় সমাধি, মন্দির, অডিটোরিয়াম এবং জল সংগ্রহের অত্যাধুনিক ব্যবস্থা ছিল। শহরটি ছিল রোমান, গ্রিক এবং মিশরীয় স্থাপত্য শৈলীর সংমিশ্রণ, যা নাবাটীয়দের দক্ষতা ও সৃজনশীলতাকে ফুটিয়ে তোলে। নাবাটীয়রা ছিল প্রাচীন আরবের এক স্বতন্ত্র ও কৌশলী জাতি, যারা খ্রিস্টপূর্ব ৪র্থ শতকে আরব মরুভূমি থেকে উঠে এসে জর্ডানের পাহাড়ি অঞ্চলে পেত্রা নগরী প্রতিষ্ঠা করেছিল। তারা মূলত ছিল যাযাবর বণিক, কিন্তু ধীরে ধীরে তারা বাণিজ্যের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় এবং একটি সমৃদ্ধ সাম্রাজ্য গড়ে তোলে। নাবাটীয়দের শক্তির মূল কারণ ছিল তাদের অসাধারণ বাণিজ্য নেটওয়ার্ক। তারা মশলা, ধূপ, সুগন্ধি, রেশম, মূল্যবান পাথর এবং অন্যান্য বিলাসবহুল পণ্যের ব্যবসা করত। ভারত, চীন, রোম, মিশর ও গ্রিসের মতো সুদূর অঞ্চলের সঙ্গে তাদের বাণিজ্য সংযোগ ছিল। পেত্রা নগরী ছিল একটি সাংস্কৃতিক এবং অর্থনৈতিক কেন্দ্র। নাবাটীয়রা এই নগরীকে এমনভাবে নির্মাণ করেছিল যে মরুভূমির প্রতিকূল পরিবেশেও টিকে ছিল। পেত্রা নগরীর সবচেয়ে বিখ্যাত স্থাপনা আল-খাজনে, যা রাজ পরিবারের সমাধি বা কোষাগার হিসেবে ব্যবহৃত হতো। নগরীর ভেতরে ছিল বিশাল রাজপ্রাসাদ, মন্দির, সমাধি, থিয়েটার ও বাজার। এছাড়াও মরুভূমির মাঝে থাকা সত্ত্বেও নাবাটীয়রা তাদের উন্নত জল ব্যবস্থাপনার কৌশল দিয়ে পেত্রা নগরীকে বাসযোগ্য করে তুলেছিল। শহরের চারপাশে অসংখ্য কুয়ো ও জলাধার খনন করা হয়েছিল, যা দিয়ে পাহাড় থেকে বৃষ্টির পানি সংগ্রহ করে শহরে সরবরাহ করা হতো। নাবাটীয়রা বিভিন্ন দেবদেবীর পূজা করত। তাদের প্রধান দেবতা ছিল দুশরা, যাকে প্রধানত পাথরের স্তম্ভ আকারে উপাসনা করা হতো। গ্রিক ও রোমান সংস্কৃতির সঙ্গে তাদের ধর্মীয় বিশ্বাসের মিশ্রণ ঘটেছিল। অনেক মন্দিরে গ্রিক ও মিশরীয় দেবদেবীর মূর্তিও দেখা যায়। পেত্রা ছিল সিল্ক রোড ও মশলা বাণিজ্য পথের সংযোগস্থল। এখানে সুদূর চীন ও ভারতের আসা পণ্য লেনদেন করা হতো এবং ইউরোপ ও মধ্যপ্রাচ্যে পাঠানো হতো। বাজার ও ক্যারাভান সরাইখানাগুলো ছিল শহরের বাণিজ্যের প্রাণকেন্দ্র, যেখানে বণিকরা বিশ্রাম নিত ও ব্যবসা করত। এই শহরকেই ইতিহাসবিদরা প্রাচীন যুগের লাস ভেগাস বলেও আখ্যা দিয়েছেন। নাবাটীয়রা ছিল বুদ্ধিমান, কৌশলী এবং স্থাপত্য ও বাণিজ্যে দক্ষ এক জাতি। পেত্রা নগরী তাদের সৃজনশীলতা, সমৃদ্ধি ও স্থায়িত্বের এক জীবন্ত নিদর্শন। আজও মরুর বাতাসে প্রতিটি খোদাই করা পাথর তাদের হারানো গৌরবের গল্প শোনায়। আজও পেত্রার ধ্বংসাবশেষে দাঁড়ালে মনে হয় সময় এখানে থেমে গেছে, আর মরুর বাতাসে মিলিয়ে গেছে এক হারিয়ে যাওয়া নগরীর অতীত, যার নাম পেত্রা।